হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদেরকে সাথে নিয়ে একটা আইপিএস সেট আপ করবো এবং আইপিএস থেকে সুইচ বোর্ডে কানেকশন করব। তো এই কাজটা দেখতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো এইখানে দেখতেছেন যে একটা আইপিএস এর মেশিন আছে এবং সাথে একটা ব্যাটারি আছে। আইপিএস থেকে আমি ব্যাটারিতে কানেকশন করব এবং আইপিএস আউটপুট থেকে এখানে যে একটা সুইচ বোর্ড আছে এই সুইচ বোর্ডে আমি কানেকশন করব। তো আপনাদের বাসায় কিন্তু এরকমই ওয়্যারিং করা থাকে, একটা সুইচ বোর্ড থাকে, সুইচ বোর্ডের মধ্যে সার্কিট ব্রেকার থেকে লাইন দেওয়া থাকে, আর এই সুইচ বোর্ড থেকে কিন্তু লাইট বা ফ্যান সব কিছু চলে। তো এই সুইচ বোর্ডের মধ্যে আমি আইপিএস এর তারটা কানেকশন করব। আর কাজটা শিখতে হলে অবশ্যই আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আইপিএস মেশিন সেট আপ করতে হলে প্রথমে আইপিএস মেশিনে কী কী আছে তা জানতে হবে। তো এখানে সামনে দেখবেন যে একটা ডিসপ্লে থাকবে আর সাথে একটা অন অফ সুইচ থাকবে, এগুলো ফ্রন্ট সাইডে থাকবে। আর এখানে আইপিএস মেশিনের পিছনে এখানে কতগুলো অপশন পাবেন যার মধ্যে লেখা থাকবে ইনপুট, তারপর হচ্ছে আউটপুট, তারপর হচ্ছে ব্যাটারি। ইনপুট অপশন দিয়ে আইপিএস এর মধ্যে কারেন্টটা ঢুকবে, আউটপুট অপশন দিয়ে আইপিএস থেকে কারেন্ট বের হবে, আর ব্যাটারির যে অপশনগুলো আছে এ দুটা তার ব্যাটারিতে কানেকশন হবে। তো আমি যখন কানেকশনগুলো করব তখন কিন্তু সহজে বুঝতে পারবেন। আর এগুলো একটু জেনে রাখবেন যে এখানে আমি যেগুলো বলছিলাম ইনপুট আউটপুট আর ব্যাটারি অপশনগুলো এগুলো মাথায় রাখবেন। তো এখন আমি আইপিএস মেশিনটা সেট আপ করবো। প্রথমে আমি ব্যাটারির সাথে মেশিনটা কানেক্ট করব। তো আমি যেটা বলছিলাম যে আইপিএস এর এখানে যে ব্যাটারি লেখা থাকবে তার মধ্যে দুইটা তার থাকবে, একটা হচ্ছে লাল, একটা হচ্ছে কালো। লালটা হচ্ছে পজিটিভ, কালোটা হচ্ছে নেগেটিভ। তো ব্যাটারি যে পাশে পজিটিভ লেখা আছে ওইখানে লাল তারটা কানেকশন হবে। এখানে কিন্তু ভুল করে নেগেটিভ দেওয়া যাবে না, যেটা পজিটিভ পজিটিভের সাথে পজিটিভটা কানেকশন হবে। আর কালোটা হচ্ছে আইপিএস এর নেগেটিভ, আর কালো তারটা কানেকশন করতে হবে ব্যাটারি নেগেটিভের সাথে। আর কানেকশনটা করার সময় একটু স্পার্ক করবে, এখানে ভয় পাওয়ার কিছু নেই, প্রথম অবস্থায় একটু স্পার্ক করে। তো এই দুইটা তার কিন্তু ভালো করে জেনে শুনে তারপর কানেকশন করতে হবে। এখানে যদি উল্টা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আইপিএস মেশিনটা নষ্ট হতে পারে। সেজন্য লাল যে তারটা আছে এটা হচ্ছে পজিটিভ, সেটা ব্যাটারি পজিটিভ দিয়ে কানেকশন হবে। আর কালো যে তারটা আছে এটা হচ্ছে নেগেটিভ, এটা ব্যাটারি নেগেটিভের সাথে কানেকশন হবে। তো কানেকশন করার পর কিন্তু আইপিএসটা অন হয়ে যাবে। তারপরে যেটা করতে হবে, আইপিএসের যে ইনপুট আছে ইনপুট তারটা নিয়ে কানেকশন করতে হবে এখানে একটা 6 পিনের সাথে। আপনার বাসায় যদি 6 পিন থাকে তাহলে ভালো, আর যদি না থাকে সেক্ষেত্রে একটা বসায় নেবেন। তো এখান থেকে কিন্তু আইপিএসের মধ্যে ইনপুটটা যাবে, মানে আইপিএসের কারেন্টটা ঢুকবে। তো এইখানে আমার আইপিএসের মধ্যে ইনপুট দেওয়া হয়ে গেছে, তারপর আইপিএসের সাথে ব্যাটারি কানেকশন করা হয়ে গেছে, শুধু বাকি আছে আইপিএস থেকে আউটপুট নেওয়া। এখন কিন্তু আইপিএসটা অন আছে এবং ব্যাটারিও চার্জ হচ্ছে। আর আইপিএস থেকে যখন আমি আউটপুটটা নিয়ে যাব সেটা আমি সুইচ বোর্ডের সাথে কানেকশন করব। তো এখন কি করব, এখানে যে সুইচ বোর্ডটা আছে তার মধ্যে আইপিএস এর তারটা কানেকশন করব। আপনার বাসায় কিন্তু এরকমই সুইচ বোর্ড থাকবে, কাজটা জেনে রাখুন, আপনি কিন্তু নিজেই কানেকশনটা করে নিতে পারবেন। তো কানেকশনটা করার জন্য এখানে একটা 3 পিন ফ্লাগ লাগবে, যেহেতু আইপিএস এর পিছনে 3 পিন সকেট, সেই জন্য এমন একটা 3 পিন ফ্লাগ নিয়ে আসবেন। এই যে এখানে কিন্তু 3 পিন সকেট। তো আইপিএস থেকে শুধু একটা আউটপুট নিলে হয়, সেটা হচ্ছে আইপিএস এর ডান পাশে যে পিনটা আছে নিচের ওইখান থেকে আউটপুটটা নিয়ে যাবেন। আইপিএস থেকে শুধু ফেজটা আউটপুট হবে, এখান থেকে কোনো প্রকার নিউট্রাল নিতে হয় না, নিউট্রালটা অটোমেটিক কাজ করে। আমরা যে তার দিয়ে আইপিএস এর মধ্যে ইনপুট দেই ওইখান থেকে কিন্তু নিউট্রালটা কাজ করে। সেই জন্য আইপিএস থেকে একটা তার দিয়ে এখান থেকে ফেজটা নিয়ে সুইচ বোর্ডটা কানেকশন করতে হয়। তো সেই জন্য আমি এখানে একটা 3 পিন ফ্লাগ নিয়ে আসলাম, তার সাথে ডান পাশে পিনের সাথে তারটা কানেকশন করে দিলাম। তো আপনি এখানে লাল তারও ব্যবহার করতে পারবেন, কালো তারও ব্যবহার করতে পারবেন, আপনার যেটা সুবিধা। তো এখন আমি এই তারটা সুইচ বোর্ডে কানেকশন করব। তো সুইচ বোর্ডে কানেকশন করার জন্য প্রথমে সুইচ বোর্ডটা খুলতে হবে, তারপর আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কয়টা সুইচ আইপিএস দ্বারা ব্যবহার করবেন। তো আমি এখানে একটা সুইচ আইপিএস দ্বারা ব্যবহার করব। এখানে আমি একটা লাইটের মধ্যে আইপিএস এর তারটা কানেকশন করব। তার জন্য আমাকে যা করতে হবে, যে সুইচের মধ্যে আমি আইপিএস এর তারটা কানেকশন করব ওই সুইচ থেকে ফেজটা ডিসকানেক্ট করে দিতে হবে। মানে এখানে কোনো প্রকার ফেজ রাখা যাবে না। আইপিএসে আপনি যাই ব্যবহার করেন না করেন ওইখান থেকে ফেজটা বাদ দিয়ে আইপিএসে তারটা কানেকশন করতে হবে। তো আমি এখানে একটা সুইচের মধ্যে কানেকশন করব। আপনি যদি চান দুইটার মধ্যে কানেকশন করবেন ওইটা করতে পারবেন। সেই ক্ষেত্রে দুইটা সুইচ থেকে ফেজটা ডিসকানেক্ট করে ওই দুইটার মধ্যে আইপিএসে তারটা কানেকশন করতে হবে। তো
তো আমি এখানে যেটা করতেছি, আমি এখানে মাঝখান থেকে একটা সুইচ থেকে আইপিএসের তারটা আইপিএস কানেকশনটা করব, সেজন্য এখান থেকে ফেজটা ডিসকানেক্ট করে দিছি। বাকিগুলা কিন্তু আবার ফেজটা কানেকশন করে দিতে হবে, না হলে কিন্তু বাকিগুলা চলবে না। শুধু মাঝখানে একটা সুইচ আমি বাদ দিয়ে দিছি, বাকিগুলা কিন্তু আমি আবার ফেজের সাথে কানেকশনটা করে দিছি। তো আপনারা ঠিক এরকম করে কানেকশনটা করবেন। তো এখানে দেখেন যে মাঝখানে সুইচের মধ্যে কিন্তু কোনো প্রকার কারেন্টের তার নাই, মানে ফেজটা নাই। এই সুইচের মধ্যে এখন আমি আইপিএসের তারটা কানেকশন করব। তাহলে এই সুইচ থেকে যে লাইটটা চলবে এটা আমার আইপিএসে চলবে। তো আমি কিন্তু চাইলে এখানে ফ্যানের সুইচও দিতে পারতাম, যেহেতু আমি এখানে ফ্যানের কানেকশন বা ফ্যান বসাই নাই, সেজন্য ফ্যানের সুইচে দেই নাই। তো আপনার যদি দরকার হয় সেক্ষেত্রে কিন্তু দিতে পারবেন। একই নিয়ম, শুধু ফ্যানের সুইচ থেকে ফেজটা ডিসকানেক্ট করে আইপিএসের তার কানেকশন করে দিবেন। তো এখানে দেখেন যে আইপিএসে তারটা আমি কানেকশন করে দিয়েছি। একটা সুইচের মধ্যে দুইটা সুইচ হলে দুইটা সুইচে কানেকশন হতো। আরেকটা বিষয় আপনাদেরকে বলে দেই, অনেকে আমাকে কোশ্চেন করেন যে আইপিএসে যে সুইচটা কানেকশন করব ওই সুইচটা কারেন্টে চলবে কিনা। হ্যাঁ, অবশ্যই কারেন্টে চলবে। আইপিএসে আপনি যাই ব্যবহার করেন ওইগুলো আপনার কারেন্ট থাকা অবস্থায় কারেন্টে চলে। কারেন্ট যখন চলে যায় সেক্ষেত্রে এটা আইপিএসে চলে। এটা আইপিএসে মেশিনের মধ্যে অটোমেটিক ফাংশন করা আছে, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। এটা আপনার যখন কারেন্ট থাকবে তখন এটা আইপিএস অটোমেটিক কারেন্ট প্রোভাইড করবে। কারেন্টটা যখন চলে যাবে সেক্ষেত্রে আপনার ব্যাটারি চার্জটাকে এসিতে কনভার্ট করবে। তো এখানে 3 পিন যে ফ্ল্যাগটা নিয়েছে, ফ্ল্যাগটা কিন্তু এখানে কানেকশন করতে হবে এখানে 3 পিনের সাথে। কানেকশনটা করার পর আইপিএসে সুইচটা অন করে দিতে হবে। অন করার পর এখানে দেখবেন যে আইপিএসটা রান করবে। তো রান করার পর আপনাকে শুধু চেক করে দেখাবো যে আইপিএসটা ঠিকমতো কাজ করতেছে কিনা। তো এখানে দেখেন যে দুইটা লাইট আছে, একটা হচ্ছে কারেন্টের কানেকশন, আরেকটা হচ্ছে আইপিএসে তার সাথে কানেকশন। দুইটাই আপনাদেরকে চেক করে দেখাবো। তো এইখানে দেখেন যে এখানে যে হলুদ লাইটটা আছে এটা কিন্তু আইপিএস এর সাথে কানেকশন। এখানে দেখেন যে সুইচটা অফ করলে লাইটটা অফ হয়ে যাবে, সুইচটা অন করলে লাইটটা আবার অন হবে। তো আপনি কিভাবে বুঝবেন যে এটা আইপিএস এ চলতেছে কিনা, এটা আপনার বোঝার জন্য আমি এখানে একটা কাজ করতে পারি। এইখানে যে সুইচ বোর্ডের মধ্যে ফেজটা আছে, ফেজটা আমি খুলে নেব। খুলে নেওয়ার পর তো এখানে আর কারেন্ট থাকার কথা না, মানে লাইটটা জ্বলার কথা না, কিন্তু এইখানে দেখবেন যে লাইটটা ঠিকই জ্বলতেছে। এই যে দেখেন এখানে কিন্তু লাইনটা ঠিকই জ্বলতেছে, তার মানে আইপিএসটা কিন্তু কাজ করতেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আইপিএস এ মেশিন সেট আপ করতে হয় বা কানেকশন করতে হয়, বা সুইচ বোর্ডের সাথে আইপিএস এর কানেকশন করতে হয়। তো আজকের মতো এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।